الله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله সকলে আওয়াজ দিয়ে বলি আমিন فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নুহয়িল মাউত ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنما أعمال بالنيات وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكل بري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকিবে না অনাচার দুর্নীতি গদাচার থাকিবে না অনাচার দুর্নীতি গদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য হাজির করলেন এজন্য মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম নাজিল হোক মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে, এজন্য আরেকটিবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে আলোচনা বিগত কয়েক জমা থেকে করতেছি। ধারাবাহিক আলোচনার ন্যায় আজকের আলোচনার বিষয় হবে আমলনামা। বিষয়গুলো একটু কেমন যেন, তাই না? আজকের বিষয়টা হবে আমলনামা, অর্থাৎ আপনার জীবনের ভালো মন্দের হিসাব নিকাশ কেমনে হবে, কেমনে দিবেন, কিভাবে আমলনামাটা ভালো করবেন, এ বিষয় নিয়ে কিছু কথা হবে।
কোরআন টু কোরআন থেকে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কথাগুলোই জুমার নামাজে বলা হয় অল্প সময়ের মধ্যে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন এর 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতি কারিমার ভিতরে কি বলছেন আসুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ পাক বলছেন আমি তো মৃতকে জীবিত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা সে আগে এবং পরে প্রেরণ করেছে আল্লাহর দরবারে। আর প্রতিটি বস্তুকে আমি সুস্পষ্ট কিতাবের ভিতরে, প্রতিটা বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রাখি, কে ভালো করছে কে খারাপ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা এই দুনিয়ার বুকে আসছি, এই দুনিয়ার বুকে আমাদের যখন সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে যাবে, যেদিন যখন নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থাকারীতে যে আল্লাহ পাক ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, ওই ফেরেশতা সেদিন এসে বলবে আজকে দুনিয়ার বুকে কোথাও আব্দুর রহমান তোমার নামে তোমার জন্য বরাদ্দকৃত একবার নিঃশ্বাস নেওয়ার আর বিধান আল্লাহ পাক রাখে নাই, আজকে থেকে সমাপ্ত হয়ে গেল। তুমি দুনিয়ার বুকে চলাফেরা করেছো, তুমি যে সামনের দিকে অগ্রসর হয়েছো, তাম দুনিয়ার জমিন তালাশ করে দেখলাম, ওইখানে তুমি সামনে আর একটা ধাপ অগ্রসর করবে সেই জায়গাটা আর তোমার জন্য লিপিবদ্ধ করা নাই। সম্মানিত হাজিরিন, এই মুহূর্ত যেদিন আমাদের শেষ হয়ে যাবে সেই দিনই আমাদের জন্য ঘোষণা হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলবে অত্র এলাকার আব্দুর রহমান সাহেব 12টা 40 মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মরহুমের জানাজার নামাজ সময় ঘোষণা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীজি বলেছেন সাকরাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে তার রুহু কবজের সময় উপস্থিত হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পীড়া। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন দুনিয়ার বুকে মানুষের হায়াতটা শেষ হয়ে যাবে, ওই দিন মানুষ কিন্তু আর কোন দিকে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, তুমি তোমার প্রভুর, তোমার রবের দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই সময়টা আসবার পূর্বেই আমাদেরকে আমল আর বদি, কোনটা ভালো কোনটা মন্দ, কোন আমলটা করলে আল্লাহ পাকের কাছে নাজাত পাবো, এইটা প্রেরণ করতে হবে। আমরা যে আমলগুলা করি, আমরা তো অনেকে বিশ্বাসই রাখি না যে আমলগুলা যায় কোথায়। আমরা জানি না যে আমাদের আমলগুলা যায় কোথায়, কি এমন কাজ করতেছি। আমরা মনে করি ঘরের ভিতর অন্যায় করি, এটা মনে কেউ দেখে না। আমরা মনে করি রাত্রে অন্ধকারের ভিতর কত জঘন্যতম অপরাধ করি, এটা মনে করি কেউ দেখতে পায় না। দুনিয়ার কোন মানুষ যদি দেখতে না পায়, সেটা দেখতে পায় কে? আল্লাহ। সাবধান হতে হবে আমাদেরকে। অন্যায় করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। যেই অন্যায় করতেছি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন কে? আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন সূরা বাকারার ভিতরে, আমার ঘুম নাই, আমার তন্দা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুম নাই, আল্লাহর তন্দা নাই। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ আপনি ঘুমান না?
আমি ঘুমাই না। কয় কেমনে আপনি ঘুমান না? আল্লাহ পাক মুসা নবীকে কি করলেন? এক গ্লাস পানি নিয়ে মাথার উপর নিয়ে দাঁড়ায় থাকতে বললেন। মুসা আলাইহিস সালাম মাথার উপর পানি নিয়ে দাঁড়ায় আছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, যাও মুসাকে ধরো। আল্লাহ পাকের হুকুমে ঘুম মুসাকে যখন ধরে ফেলছে, মুসা আর নিজেকে স্থির রাখতে পারে না। আমার আল্লাহ পাক তখনই বললেন, মুসা, আমি যদি ঘুমায় যাই, আমার বান্দা রাত্রিবেলায় কখন কোন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, কখন আমাকে ডাকবে, আমি বান্দাকে তার ডাকে সাড়া দিব কেমনে? সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি না, কিন্তু আল্লাহ পাক আমাদের ঠিকই স্মরণ করেন। আল্লাহ পাক বান্দার ডাক শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকেন। কখন আমার বান্দা আমাকে ডাকবে? বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, ডাক দেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আমাকে রক্ষা করার। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে যত বিপদেই পড়ুক, খেয়াল করে দেখবেন আল্লাহ ডাকটা আপনা আপনি সামনে চলে আসে। সুবহানাল্লাহ। অন্য আল্লাহ পাকের আরো ৯৮টি নাম আছে, ওই নামটা বান্দার সহজে মুখে আসে না, কিন্তু আল্লাহ নামটা এমন একটা ব্যতিক্রম নাম। অন্য অন্য নামগুলা বান্দার সাথে সম্পৃক্ত আছে, কিন্তু আল্লাহ নামে কোনো ব্যক্তি কি দুনিয়াতে পাওয়া যাবে? অন্য অন্য নাম, ইয়া রাহিম, ইয়া কারিম, ইয়া সাত্তার, ইয়া গফুর, ইয়া শাকুরু, বিভিন্ন নামের মানুষ আপনি পেয়ে যাবেন, কিন্তু আল্লাহ এ নামের কোন ব্যক্তিকে আপনি দুনিয়া বুকে তালাশ করলে আপনি কোথাও পাবেন না। বান্দা যখনই কোনো বিপদে পড়ে যায়, বান্দা সঙ্গে সঙ্গে মুখ ফুসকে বেড়ে যায়, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমি অসুস্থতার ভিতর ভুগতেছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ আমার সন্তান, আমার মেয়ে আমার কোনো কথা শোনে না, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। সম্মানিত ভাইরা আমার, সময় আসিবার পূর্বে আমল নামা ঠিক করতে হবে। আল্লাহ পাক আমল নামা ঠিক করার জন্য বিভিন্নভাবে যুগ অনুপাতে, সময় অনুপাতে ১ নয় ২ নয় ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাতে মানুষগুলা আল্লাহকে চিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন তাম দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছুর জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আল্লাহ পাক কি বলছেন, আমলনামায় সকল কিছু বান্দার লিপিবদ্ধ হয়ে যায়। বান্দা তার জীবনে এমন কোন কর্ম নাই যেটা করে না, সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেন না। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যেই কর্মই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কর্মটা সুন্দরভাবে তোমার জন্য লিপিবদ্ধ করে রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 49 এর ভিতরে আল্লাহ পাক বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَوْمَئِذٍ لَا تَنَامَ لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَكَبِيرَةً
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদ। আল্লাহ পাক বলেন আর আমলনামা হাজির করা হবে যেই দিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একত্রিত করার পর প্রত্যেক বান্দার আল্লাহ পাক আমলনামা হাজির করা হবে, আর তাতে লেখা থাকবে বান্দা তুমি কে ভালো কাজ করেছো, কে খারাপ কাজ করেছো। আমার বন্ধুরা যারা অন্যায় করবে, অপরাধ করবে, অন্যায়ের সাথে যুক্ত হবে, ওই মানুষগুলা নিজেরাই এমনি ভাবে ভীত স্বতঃস্থিত হয়ে আতঙ্কিত অবস্থায় থাকবে। তারা সেই দিন বলবে হায় আমার কপাল, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব যেই কিতাবের ভেতর ছোট বড় কোনো কিছুকে আল্লাহ পাক বাদ দেয় নাই, কোনো কিছুকে আল্লাহ পাক বাদ লেখে হিসাব করেন নাই। আমার বন্ধু সেই দিন মানুষগুলা বড় চিন্তিত হয়ে থাকবে। আমার আল্লাহ তাদের সম্বন্ধে বলেন তারা যা করেছে তারা সামনে উপস্থিত পাবে, তাদের কৃতকর্ম, তাদের ভালো কর্ম সব কিছু সেই দিন তাদের সামনে উপবিষ্ট করা হবে। আর আল্লাহ পাক বলেন তোমার রব, তোমার প্রতিপালক কখনো জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর বললেন, আল্লাহ পাক বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি এক প্রকার ভালো কাজ করে থাকো, একটা পরিমাণ ভালো আমল করে থাকো, এক যাররা পরিমাণ যদি ভালো আমল করে থাকো, ও বান্দা জেনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে এই এক যাররা পরিমাণ ভালো আমল তোমার সামনে আমি আল্লাহ পাক হাজির করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার যদি বান্দা তুমি এক যাররা পরিমাণ যদি অন্যায় করে থাকো, এক যাররা পরিমাণ যদি গুনার কাজের সাথে তুমি সংযুক্ত হয়ে থাকো, এক যাররা পরিমাণ যদি অন্যায় সম্পদ যদি ভক্ষণ করে থাকো, মেনে রাখো, জেনে রাখো, তুমি সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক সেই দিন তোমার জন্য ওই অপরাধের কথাটা আমি আল্লাহ পাক উল্লেখ করব। সেই দিন কোনো কিছুকে আল্লাহ পাক তোমাকে বঞ্চিত করবে না। আল্লাহ পাক এই জন্যই বললেন মালি হাযাল কিতাব, এটা এমন একটা কিতাব হবে যেই কিতাবের ভিতর ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না। সেই দিন বান্দার সমস্ত কর্ম আল্লাহ পাক তার সামনে উপবিষ্ট করে দেবে। আজকে পড়ো তুমি দুনিয়ার বুকে কি কর্ম নিয়ে আমি আল্লাহ পাকের কাছে ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে তুমি উপবিষ্ট হয়েছো। আমার বন্ধু আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকুতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি তো মৃতকে জীবিত করে রাখি। তোমরা জেনে রাখো বান্দা, আমরা তোমরা সামনে কি আমল আল্লাহর জন্য অগ্রসর করলা, আর কি ভালো আমল তোমার পশ্চাতে তুমি রেখে গেলা, এইটা আল্লাহ পাক ভালোভাবেই জানেন। আল্লাহ পাক তোমাকে সেই কিতাবের ভিতরে সংবাদ দিয়ে দিল, এই কিতাবের ভিতর সুস্পষ্ট বর্ণনা করে দিল আমি আল্লাহ পাক তোমার ভালো মন্দ সমস্ত কিছু আমি আল্লাহ পাক কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সব কিছুই আমি বান্দা কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখি। যেমন ভাবে জমি রেজিস্ট্রি করার পর রেজিস্ট্রি অফিসে আপনার দলিল, আপনার খতিয়ান, আপনার দাগ নাম্বার গুলো লিখে রাখা হয় যাতে আপনার ভবিষ্যতে জমির খাজনা খারিজ করতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার জীবনের ভালো মন্দ, ছোট বড় খারাপ ভালো সমস্ত কিছু, ক্ষুদ্র বড় সমস্ত কিছু একেবারে পাই টু পাই আল্লাহ পাক লিখে রাখেন। নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ পাক বান্দার আমলনামা হিসাব লেখার জন্য কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতাকে সব সময় লিপিবদ্ধ করে রাখছেন, যারা বান্দার ভালো আমলগুলো লেখে, যারা বান্দার খারাপ আমলগুলো লেখে। আর
বান্দাকে বারবার এইটা বলে দেওয়া হয় যে সাবধান, তুমি এমন কথা বলো না যেটা তোমার কিতাবে লেখা হয়, এমন কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়েও না যেটা তোমার কিতাবে লেখা হয়। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর জানিয়ে দিল, বান্দা তোমার আমলনামা সম্পর্কে তুমি এতটাই নিঃসন্দেহভাবে জীবন যাপন করো না, তুমি মনে করো না যে এটা তোমার জন্য লেখা হবে না, বরং খেয়াল রাখো তোমার আমলনামায় কিন্তু এইটা পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হবে। আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন ফাআলুহু ফিজ সুবুরি ওয়া কুল্লু সাগীরি ওয়া কাবীরিম মুস্তাতার। আল্লাহ পাক বলেন আর তারা যা করেছে সব কিছুই আমলনামার মধ্যে রয়েছে, আর ছোট বড় যা কিছু করা হয় সমস্ত কিছু আল্লাহ পাকের সেই কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখা হয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখে, এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নাই যেটা আপনি করেন এটা লেখা হয় না। এই জন্য আমাদের সাবধান হতে হবে। মানুষের সব কর্মফল আমলনামায় রেকর্ড করা হয়, এটাকে আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস করতেই হবে। এইটা মনে রাখবেন, এইটা যে আমাদের কর্মফল লেখা হয় এটা আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতর জানাই দিল যে বান্দা তোমার যে সব রকম আমলের কর্মফল আমি আল্লাহ লিখি, এবার তোমরা জানো যে আল্লাহ পাক আমি কেমনে এটা লিখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবিন মাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নয়, সে যা বলে আমি তা লিখে রাখবো এবং তার আযাব বড়ই বাড়াতেই থাকবে। সে বান্দা যদি মনে করে এটা লেখা হবে না, আল্লাহ পাক উল্লেখ করে বললেন যা করো এইটা আমি অবশ্যই লিখে রাখবো, আর মনে রেখো এর কারণেই তোমার আযাব বরং বড় বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, যারা মুমিন অবস্থায় সৎ কাজ করে, সৎ কাজের জন্য নিজেকে ব্যতিব্যস্ত রাখে, আল্লাহ পাক বলে এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে, অঙ্গীকার করা হবে না তাদের জন্য। আর আমি তো সব কিছুই বান্দার জন্য লিপিবদ্ধ করে রাখি, বান্দা যাতে তার কর্মফল সম্পর্কে, আমলনামা সম্পর্কে সজাগ দৃষ্টিতে অবগত হতে পারে। হাসরের ময়দান হবে এমন একটা মাঠ, যে মাঠের ভিতর বান্দা কি এক বিন্দু পরিমাণ বেইনসাফ করা হবে না। প্রতিটা আমল তাকে যেমন দেওয়া হবে, প্রতিটা বদ আমল করার কারণেও আল্লাহ রব্বুল আলামিন তার এই বদ আমলের প্রতিদান স্বরূপ তাকে আযাবের সম্মুখীন করবেন। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সকল জ্ঞান আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বললেন এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে রয়েছে, আমার রব বিভ্রান্ত হন না, আমার রব ভুলেও যান না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বলতেছেন যে আমার রব এমন কোন যে কর্ম বান্দার জন্য লিপিবদ্ধ করেন না, আমার আল্লাহ বিভ্রান্ত হন না, আমার আল্লাহ এটা ভুলেও যান না। বান্দা তার আমলনামাকে আল্লাহ পাক সঠিকভাবে কিয়ামতের ময়দানে দেখায় দিবে। বান্দা যেটা বিশ্বাস করুক আর না করুক, আফসোস করে বলবে আল্লাহ এইটা তো আমি করি নাই, এইটা আমার দ্বারা হয় নাই, এইটা আমার দ্বারা হওয়ার কথাও না। সেই দিন আল্লাহ পাক তার মুখের ওপরে সিল মোহর দিয়ে আটকায় দিয়ে সেই দিন আল্লাহ পাক হাতকে কথা বলার সুযোগ করে দিবেন, পাকে কথা বলার সুযোগ করে দিবেন। সেই দিন ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। অমুক ব্যক্তি আমাকে পা দিয়ে বহন করে অন্যায় কাজ করেছে, অমুক ব্যক্তি আমাকে হাত দিয়ে অন্যায় কাজ করার জন্য বাধ্য করেছে। সেই দিন আল্লাহ পাক বান্দা কেমন ভাবে পাকড়াও করবে, বান্দা তার চিন্তার ভিতরে রাখে নেই। আল্লাহ পাক বললেন কি ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা
উসআহা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দিই না। আমি তার সাধ্যের ভিতরে, তার ক্ষমতার ভিতরে, তার চেষ্টার ভিতরে তাকে কাজকর্ম করার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দিয়ে রাখি। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাই করতেন তাহলে বান্দাকে বললেন, তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, এই কারণে বান্দা সারাদিন কার্য করার পরে বান্দা ক্লান্ত হয়ে যায়, রাত্রিবেলা ঘুমাবে। আল্লাহ নবীও বলেছেন, বান্দাকে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ না পড়ে যদি কোনো বান্দা নিয়ত করে ঈশার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 রাকাত নামাজ পড়ার কারণে বান্দার আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়া সওয়াব দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়ে আল্লাহকে খুশি রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমায় যান, আল্লাহ পাক আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেননা বান্দা তো সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করে ব্যতিব্যস্ত হয়ে যায়, ক্লান্ত শরীর নিয়ে ওই রাত্রি 3টা-4টার সময় ওঠা সম্ভব হয়ে পড়ে না। এই জন্যই নবীজি বললেন কি, আল্লাহ পাকের নির্দেশে, নবী যেটা বলছেন আল্লাহ পাকের নির্দেশেই বলেছেন। নবীজি বললেন কি, ঈশার নামাজ পর যদি কোনো বান্দা আল্লাহ পাকের খুশির জন্য, সন্তুষ্ট অর্জনের জন্য যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর ভালো কিছু আছে? আসলে আমরা ঈশার নামাজই পড়ি না, ঠিক কিনা কোন? আসলে আমরা ঈশার নামাজই পড়ি না, এটা হলো আমাদের বড় দুঃখের বিষয়। আপনি আমি যদি ফজরের নামাজ পড়ি, আল্লাহ পাক আপনার ফজরের নামাজ পড়ার কারণে আপনার চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের ভিতর বরকত দিয়ে দিবেন। আসরের নামাজ পড়লে আল্লাহ পাক শরীরের শক্তিকে সুন্দর রাখবেন, অক্ষত করবেন না। মাগরিবের নামাজ যদি বান্দা আদায় করে নেয়, আল্লাহ পাক মাগরিবের নামাজ আদায় করার কারণে ছেলে সন্তানকে আল্লাহ পাক বেদিন বানাবেন না, অন্যায়কারী বানাবেন না, আল্লাহওয়ালা বানাবেন। ঈশার নামাজ যদি কোনো বান্দা আদায় করে, ঈশার নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রাতের ঘুমটা শান্তিময় করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রি থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না। যদি ঈশার নামাজ পড়ে আপনি 2 রাকাত যদি আল্লাহ পাকের খুশির জন্য ওযু অবস্থায় যদি সন্তুষ্ট চিত্তে 2 রাকাত নামাজ পড়ে যদি ঘুমায় যান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার বদলে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সমতুল্য সওয়াব দিয়া দিবে। আরো সুসংবাদ হলো কি, নামাজ পড়তে আসছেন, একজনকে ডেকে আসেন, নামাজ পড়তে যাক বা নাই যাক, নামাজ পড়তে যাক বা নাই যাক, ও নামাজ পড়ুক আর নাই পড়ুক তাতে কোনো আপত্তি নাই, আপনার দাওয়াত দেওয়া লাগবে, আপনাকে দাওয়াত দিতে হবে। এই এলাকার ভিতরে এমন মানুষও আছে যারা জুমার নামাজে 2-3 জুমা হয়ে গেছে আসে না, নাই কি নাই বলেন? আছে কি নাই? আছে। এমনও মুসলমান আছে 2-3 জমা, 4 জমা, 5 জমা হয়ে যায়, জুমার নামাজে আসে না। আবার এমনও মুসল্লি আছে সারা বছর 5 ওয়াক্ত নামাজে কোনো খবর নাই, দেখবেন সামনে যে সবে বরাতে রাত্রে আসবার কয়েকদিন পরে সবার খেয়াল যে এই রাতে ভাগ্য লেখা হয়, এই রাতে যদি নামাজ আদায় না করি ভাগ্যে কি নাতে খারাপ কিছু লেখা হয়, দেখবেন যে মসজিদে এসে ভিড় ঠেলে। এরপরে দেখবেন সবে কদরের রাত্রি যখন আসে, ইয়া আল্লাহ, এই রাত্রি নামাজ যদি আমি যদি আপনার সবে কদর তালাশ করে পাই, 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, কবুল সওয়াব, এই আমলনামা আল্লাহ পাকের বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আশায় সব বাদ দিয়া সেদিন নিয়ত থাকে আজকে রাতে যা হোক, আল্লাহ কি এতই বোকা ভাই? আপনি যা আমলনামা আপনি করেছেন পূর্ববর্তী সব কিছু আল্লাহ পাক কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখেন। আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়েন নাই, এটাকে আল্লাহ লিখে রাখে নাই? আপনি সেই দিন আসলেন, হ্যাঁ আল্লাহ পাক ওই দিনের বদলে আপনাকে সামনের দিনগুলোতে কি করতে পারে? মাফ করে 5 ওয়াক্ত নামাজই বান্দা হিসেবে কবুল করতে পারে। কিন্তু আল্লাহ পাক আরেক আয়াতে বলে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, তুমি যে একটা বিন্দু পরিমাণ গুনাহ করবা, আমি আল্লাহ পাক তোমাকে ওইখান থেকে বঞ্চিত করব না।
কারণ আল্লাহ পাক এমন একজন ইনসাফকারী সত্তা, যার যেটা প্রাপ্য, যার যেটা হক সঠিকভাবে তার কাছে সেটা উপস্থিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই দিনগুলো তো আসলোই, ভাবে যে বছরে 2টা ঈদের দিন, যদি ঈদের নামাজ পড়তে না যাই তাহলে আমার পাড়া প্রতিবেশী কি বলবে। এমনও মানুষ আছে ঈদের নামাজে যায় না, আমার দেখা। এমন মানুষ আছে যারা দোকানপাট দেয় না, এই মনে করেন চানাচুর মাখানো, পাপড় ভাজা, ভাজা মাখানো, বাদাম, কত কি আছে, এই দোকান দেয়। 7 আপ বিক্রির ধান দেয়। ঈদের 2 রাকাত নামাজ, সে নামাজটাতেও সে হাজির হয় না। এর মতো কপাল ভরা কি আর কেউ আছে যে 5 ওয়াক্ত নামাজও পড়ল না, 7 দিন পর জুমার নামাজ তাও গেল না, এরপরে শবে কদরে গেল না, শবে বরাতেও গেল না, এরপরে ঈদের নামাজ তাতেও গেল না, বছর শেষ, বছর শেষ হয়ে গেল। সম্মানিত ভাই আমার, যদি খাতেই হয়, যদি খাওয়াই লাগে, আপনাদের বরকতি মনে করেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়া 10ই মহরমের দিন রোজা রেখে পরিবার নিয়া বিশাল ধুমধামে আয়োজন করে সেই দিন খাবেন। নবীজি বলছেন, ওই দিন যারা রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিবার পরিজন নিয়ে একেবারে যত রকম আইটেম আপনি পারেন জোগাড়পাতি করে, ছেলে সন্তান, মেয়ে, জামাই, পুত, নাতি যা আছে তাদেরকে নিয়ে আপনি সেদিন খান। নবীজি বলছেন, ওই দিন খাওয়ার বদলে আল্লাহ পাক সারা বছরে ভালো খাওয়ার দায়িত্ব নেবেন আল্লাহ পাক। অন্য দিনে ধান দেয় না থেকে এইগুলা করতে আমল নামা আপনার আমাকে হাজির করতে হবে। এমন ভাবে আমল নামা নিয়ে উঠবো, সেই দিন আর কোনো রেহাই আমাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন যে তোমাকে এমন একদিন আমি হাজির করব যেই মুহূর্তে তোমাকে তোমার জ্ঞান থাকবে না যে তুমি কি আমল করে আসছো। এই জন্যই বলা হচ্ছে তোমার অগ্রে এবং পিছনে তুমি কি প্রেরণ করেছো। আজকের মুখ্য আলোচনার যে আয়াতটা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে বলা হচ্ছে আমি আল্লাহ পাক সেদিন মৃতকে জীবিত করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। অনেক ঘটনা আছে। আমি আগে কিছু কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের মাঝে করিনি, এরপরে সুন্দর সুন্দর মজার মজার ঘটনা আমার পড়া আছে, যেগুলো শুনলে আপনি কান পেতে শুনবেন। কিসসা কাহিনী যেগুলো বলা হয় কোরআনের ভিত্তিকে, এগুলা বলবো, সময় আছে, কিন্তু আগে কোরআনের জ্ঞান আমাদের প্রয়োজন। কোরআনের এলেম যদি না থাকে কিসসা কাহিনী বলে কোনো লাভ হবে না। এই যে আজকে যেমন বললাম, আল্লাহ পাক কি করলেন? মৃতকে জীবিত করেন। ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করার পর মায়ের কোলে চড়ে আল্লাহ পাক আজীব একটা নিদর্শন দেখাইছিল ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিল যে মৃতকে জীবিত করা। কবর থেকে লাশ উঠতে বলা হলো, লাশ উঠে গেল। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিল যে এটি আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম হবে। সাক্ষ্য দিল, বাপ নাই। এবং ধবল রোগী, যার রোগ ভালো হয় না, আল্লাহ পাক তার বদলে কি করে দিল? তাকে সারায় দিল। এরকম আজিব আজিব কিছু ঘটনা আছে, শুনলে আপনার গা শিওর উঠবে, মনে লোমের গড়া যেমন চোখা হয়ে ওঠে না, এমন উঠবে। এমন কিছু ঘটনা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে রাখছে, পর্যায়ক্রমে বলা হয় ইনশাল্লাহ এগুলা। তো সম্মানিত হাজির, আজকে আলোচনায় মজ্জা সাহেব বললাম যে 2 জুমা লাগে।